আজকের যে ভর্তাটা খাবে, মাংস আনলেই সলিড পিস আমার মতোই তুলে রাখবে। আমিও সেই সলিড পিস 2-4 পিস যা ছিল তুলে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার তেলে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দেখো লাল লাল করে ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এমন করে লাল করে ভেজে নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি 8 শুকনো লঙ্কা, 8-10 রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার নুন দিয়েই ভাজবো, হলুদ টলুদ আর কিছু দেবো না। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার শিলে বাটার পালা। মাংসগুলো নিয়ে এবার থেতো করে এবার একবার বাটবো, একটু দানা দানা থাকবে, পেঁয়াজও তাই, পেঁয়াজ লঙ্কা রসুন একবার বেটে নিয়ে এবার মিশিয়ে নেব। আর ভালো করে চটকে চটকে মিশিয়ে নেওয়ার পর এবার ভর্তা তো সর্ষের তেল ছাড়া হয় না, ওপর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার ভালো করে যদি নুন লাগে তখন এমন সময় একটু নুনও দিয়ে নেবে। ব্যাস, এবার গোল্লা পাকিয়ে উপর দিয়ে একটু আবার সর্ষের তেল দিয়ে পরিবেশন করো। সত্যি বলছি, এটাই তোমরা খুঁজবে বারবার।